আজকাল আমি দেখি সর্বত্রই শাসকের কথা। রাজনীতির মধ্যে কেন ভালো ছেলেরা আসবে? ভালো ছেলেরা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বে। হ্যাঁ, ঠিক আছে, দু একটা সরকারি বিশ্ববিদ্যালয় থাকতে পারে, কিন্তু লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করে বড় বড় প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সেইখানে ভালো ছেলেরা পড়বে, ভালো চাকরি করবে, ভালো রোজগার করবে, ভালো চাকরি করবে। তাহলে অন্য লোকের বিষয়ে মাথা ঘামাবে না, অন্য বড় বিষয় নিয়ে মাথা ঘামাবে না। এই ভালো ছেলে হচ্ছে শাসকের পছন্দ। আর মনে পড়ে যায় সেই বহু বছর আগে রিপাবলিকে প্লেটোর একটা কথা, দর্শকদের জন্য আরেকবার স্মরণ করিয়ে দিই। আমি আগেও বলি মাঝে মধ্যেই, আমার খুব পছন্দের কথা। নানা ভাষায় কথাটা বলা হয়। একটা ফ্রেজিং হচ্ছে, দ্য পানিশমেন্ট বাট নট জয়নিং পলিটিক্স ইজ টু বি রুলড বাই দ্য ইনফিরিয়ার। রাজনীতিতে সরকারি ব্যবস্থাপনার মধ্যে, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ না করার শাস্তি হলো নিকৃষ্টের দ্বারা শাসিত হওয়া। এই যে নিকৃষ্টের শাসন, রুল অফ দি ইনফিরিয়ার, কলকাতাতে, পশ্চিমবঙ্গে, সারা দেশে আমরা দেখছি। কথা বলতে আমার দ্বিধা নেই। একজন ছাত্র হিসেবে, একজন, এখন আমি মনে করি অনেক বিষয়ে আমি ছাত্র, পড়াশোনা করছি, 40 বছর ধরে সাংবাদিকতা করছি, এ কথা বলতে আমার দ্বিধা নেই। What we are experiencing, we are witnessing is rule of the inferior, নিকৃষ্টের শাসন। সেই নিকৃষ্টের শাসন আমাদের মাথার উপর বসে আছে, কারণ আমরা ভালো ছেলে হয়ে থেকেছি। পার্থপ্রতিম বাবুর কাছে আমার এই প্রশ্ন, যাদবপুরের ছেলেরা, ছেলে মানে ছেলে মেয়েদের কথা, ভালো ছেলে কথাটা মুখ দিয়ে বেরিয়ে যায় তো বলতে অভ্যস্ত। যাদবপুরের ছেলে মেয়েরা ভালো ছেলে মেয়ে নয়। শাসক যেরকম ভালো ছেলে মেয়ে চায়, প্রশ্ন করবে না, শুধু ফর্মুলা মুখস্থ করে পরীক্ষা দিয়ে ভালো নম্বর পেয়ে কম্পিটিটিভ পরীক্ষায় সেরা হয়ে চাকরি করবে, সেরকম ভালো ছেলে নয়। সেটাই কি কারণ? প্রশ্ন করাটাই কি আসল কারণ পার্থপ্রতিম বাবু, যা আপনারা শেখান? একেবারে আপনার প্রশ্নের উত্তরের আগে একটা অশোকবাবু একটা কথা বললেন, আমারও মনে পড়ে গেল যে এই যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের যে সর্বোচ্চ সংস্থা, সেখানে কিন্তু ছাত্র প্রতিনিধি, গবেষক প্রতিনিধি রাখা হয়। হ্যাঁ, আইএসসিএস, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, সেখান থেকে আমিও পিএইচডি করেছি এবং কাউন্সিলের আমিও মেম্বার ছিলাম, ইলেক্টেড মেম্বার ছিলাম গবেষকদের মধ্যে থেকে। তো এটা, হ্যাঁ, গবেষক, তখন পিএইচডি করি, হ্যাঁ, কাল্টিভেশন থেকে পিএইচডি করি, কাল্টিভেশন অফ সায়েন্স থেকে পিএইচডি করি। তো সেখানে ছিলাম এবং এটা স্বাভাবিকভাবে গবেষকদের ব্যাপারগুলো সেখানে বিভিন্ন রকম সমস্যা বলতে দিত, হ্যাঁ, আমরা বলতাম। আপনি ভালো ছেলের সংজ্ঞা বললেন, আপনার সাথে একমত, তার সাথে একটা একটু জুড়ে দেব, মানে এটা আসলে বলতে পারলে ভালো হতো কিন্তু বলতে পারছি না। সেটা হচ্ছে যে আরেকটা ভালো ছেলের সংজ্ঞা হচ্ছে, যে যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে তাতে হ্যাঁ মেলালে তারাও কিন্তু ভালো ছেলে, কারণ তাদের তো তখন ওটাই কিছু লোকের ক্ষেত্রে, যে শাসক দলের সঙ্গে থাকলে আমরা হচ্ছে কি বলবো, যা যা সুযোগ সুবিধে সরকারের সেগুলো পেয়ে যাব, শাসকেরও হ্যাঁতে হ্যাঁ হবে, তারাও কিছু লোক পাবে, দেখাতে পারবে, আর আমারও কাজে লাগবে। আপনি যেটা বললেন সেলফ সেন্টার, নিজের পরিবারের কাজে লাগবে। এইটা আরেকটা ভালো ছেলের, আপনি যা যা বললেন তার সাথে আরেকটা ভালো ছেলের আমি একটু জুড়লাম আপনার সাথে আর কি। এইবার স্বাভাবিক যে যাদবপুরের ছেলেরা, তারা ইঞ্জিনিয়ারিং এ যারা পড়ছে, তারা একেবারে উপরের দিকের মেধার ছেলেরা এসে ভর্তি হচ্ছে, একই রকম ভাবে বিজ্ঞান যারা পড়ছে এবং আর্টস ফ্যাকাল্টিতে যারা ভর্তি হচ্ছে, প্রত্যেকে কিন্তু মেধাবী ছাত্রছাত্রী। এইটা একটা দিক। আর একটা হচ্ছে যাদবপুরের, আপনি জানেন যে ফি স্ট্রাকচারটা খুব কম, যার ফলে এখানে কিন্তু খুব গরিব ছেলেরা পড়াশোনা করতে পারে। এখন এইটা কিন্তু অনেকে, এই যে গরিব ছেলেরা এইরকম একটা প্রত্যন্ত গ্রামের ছেলে এসে পড়াশোনা করছে, তারপর যাদবপুরের মধ্যে মিশে সমাজকে প্রশ্ন করতে শিখছে, এইটাও কিন্তু শাসকের পছন্দ হবে না। কারণ আরে তুমি তো নিচে ছিলে, একটা গ্রামের ছেলে, তুমি এসে পড়ছো, তুমি এত প্রশ্ন করছো কেন? আসলে প্রশ্ন করে যারা, তারা বুঝতেই পারছেন যে তারা তো নিজের কেরিয়ারের কথা ভাবলে এত কিছু করতো না। স্বাভাবিকভাবেই রাজনীতিতে যারা প্রশ্ন করে, যারা সমাজের বিভিন্ন বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে, আন্দোলন করে, মুভমেন্ট করে, তারাই হচ্ছে সমাজ সচেতন ছাত্র বা ছাত্রী। এবার হ্যাঁ, অনেকে হয়তো পুরো হয়তো স্বাভাবিকভাবে রাস্তায় নেমে বা মুভমেন্ট করে না, কিন্তু যাদবপুরের একটা বড় অংশ কিন্তু আলটিমেটলি দেখা যায় যে তারা কিন্তু এই সচেতনতার পাঠটা কিন্তু পেয়ে যায়। হ্যাঁ, এবং এই যে মুক্ত চিন্তা করা, তার যে একটা কালচার, সেই কালচারে কিন্তু অভ্যস্ত হয়ে পড়ে এবং শাসকের চোখে চোখ রেখে তাকে প্রশ্ন করতে, মানে প্রশ্ন করে। স্বাভাবিকভাবে সমাজের বিভিন্ন সমস্যা যখনই আসবে,
তাকে প্রশ্ন করা হবে, যারা যে দল ক্ষমতায় থাকবে তাদের একদম ভালো লাগবে না, কারণ তাদের হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে না। যাদবপুরের ছাত্রছাত্রীরাও তাই। আমরাও বলি মুক্ত চিন্তা করো, এবং একই সাথে গবেষণার ক্ষেত্রে আগে এই একটা এই নতুন সরকার আসার পরে এই কয়েক মাসে প্রায় মানে 15টা মতো প্রোগ্রাম রোজ বলছে, এই প্রোগ্রাম করো, এর জন্মদিন পালন করো, ওর এটা করো, আজকে এই পালন করো। আসলে এই করে যেটা হচ্ছে, সেখানে আরো খারাপ হচ্ছে কি, ওই যে আগের সরকার একটা ছিল হচ্ছে যে ঠিক আছে তুমি, আমারও কোনো নীতি নেই, তোমরাও যা ইচ্ছা করো, আমার কোনো অসুবিধা নেই, এরকম একটা নীতির ব্যাপারে এই সরকার কিন্তু তা নয়। এরা কিন্তু একটা নির্দিষ্ট মতাদর্শের জন্য প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে বিভিন্ন গভর্নমেন্ট অর্ডার পাঠাচ্ছে, এবং সেই গভর্নমেন্ট অর্ডারগুলোর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সেগুলো করতে বলছে, সেগুলো প্র্যাকটিস করতে বলছে, এবং এর মধ্যে দিয়ে কিন্তু একটা চিন্তার জগতে একটা অন্যরকম পরিবর্তন জোর করে আনার চেষ্টা চলছে, সেই সত্যজিৎ রায়ের সেই ছবির মতো আর কি। হ্যাঁ, তো একটা একটা যেমন ধরুন একটা উদাহরণ, এই যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলে ন্যাশনাল এডুকেশন পলিসিতে একটা জিনিস আছে, ঠিক আছে, ভালো ইন্ডিয়ান নলেজ সিস্টেম, পুরনো নলেজ নিয়ে চর্চা, কিন্তু তাকে এমন অবৈজ্ঞানিক রূপ দিয়ে দেওয়া হচ্ছে যে সেই অবৈজ্ঞানিক রূপটাকে সামনে নিয়ে চলে আসা হচ্ছে, এবং বিজ্ঞানকে পেছনে ঠেলে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নাম করে অবৈজ্ঞানিক জায়গাটা নিয়ে চলে আসা হচ্ছে। এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ আছে, যেখানে হচ্ছে আসলে মুক্ত চিন্তার জগতে এইগুলো প্রত্যেকটা এক একটা আঘাত করতে পারে, এবং আলটিমেটলি যাতে চিন্তা করতে ছাত্ররা না পারে, তারা প্রশ্ন করতে না পারে, সিস্টেমকে চ্যালেঞ্জ করতে না পারে, এইটা হচ্ছে হচ্ছে চাইছে। এখন দেখুন, যাদবপুরকে কেউই চাইছে না যে যাদবপুর নিজের মতো চিন্তা ভাবনা করে গবেষণা করুক, পড়াশোনা করুক, তারা তাদেরটা চালাক, এটা চাইছে না কেউ। আমরা টাকা দিই, আমরা কন্ট্রোল করি। আগের সরকারের এক মন্ত্রী বলে গিয়েছিলেন, এখনো একই রকম আছে, কোনো তার পরিবর্তন নেই। আসলে যেই যায় লঙ্কায় সেই হয় লাবণ, হয়তো সেরকমই কিছু ব্যাপার হয়ে থাকতে পারে। সুতরাং সেই জায়গাটা কিন্তু হয়েই যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের আমাদের হ্যাঁ, লেখাপড়া জিনিসটা একটা সমস্যা হচ্ছে। আমি দর্শকদের জন্যই বলছি এটা প্রধানত, যে একবার করার অভ্যেস হয়ে গেলে ছাড়া খুব কঠিন। প্রশ্ন করার অভ্যেসই ছোটবেলা একবার তৈরি হয়ে গেলে ছাড়া খুব কঠিন। এই যে এই পার্থপ্রতিম বাবু, দর্শকদের আমি এনার মতো শিক্ষকদের জন্যই কিন্তু যাদবপুরের ছাত্রছাত্রীরা ভালো ছেলে মেয়ে হতে পারছে না। এই পার্থপ্রতিম বাবু এত ব্রিলিয়ান্ট কেরিয়ার, এত ভালো অধ্যাপনার তার সুনাম, তার গবেষণার এত তার কৃতিত্ব, অনেক দর্শকরা সকলে জানেন কি যেন উনি রয়্যাল সোসাইটির একজন ফেলো, আমাদের পার্থপ্রতিম বাবু, যার সঙ্গে আমরা কথা বলছি এখন। তো একটু আমরা যদি গুগল ঘাটাঘাটি করি যে এটা করতে কি লাগে, কি ধরনের অ্যাচিভমেন্ট লাগে যে একটা রয়্যাল সোসাইটি ফেলো নির্বাচিত হতে, সেগুলো আমরা জানা যায়। ঘাটাঘাটি করলে একরকম ভাবে জানতে পারি যে কতখানি একাডেমিক, কতখানি পরিশ্রম, কতখানি সময়, কতখানি উদ্যম মেধা ব্যয় করতে হচ্ছে সমস্ত অ্যাচিভমেন্টে। তারপরেও ওই যে বললাম যে এটা অনেকেই কিন্তু পার্থপ্রতিম বাবুর মতো ক্রেডেন্সিয়াল সম্পন্ন অনেকেই কিন্তু আমরা জানি, তারা এখন ওই যে গোমূত্র ইত্যাদি নিয়ে গবেষণা করে সরকারে খুব প্রিয় পাত্র হয়ে গিয়েছেন। কিন্তু এরকম বেয়ারা কিছু মাস্টারমশাই, যে তাদের জন্যই এটা ব্যাপারটা হচ্ছে আর কি। এ ব্যাপারটা কিন্তু দর্শকদের আমি জানালাম যে প্রশ্ন করা অভ্যাসটা যদি না ওই সব বাচ্চাদের যে মধ্যে যা মাস্টারমশাই ঢুকিয়ে দেয়, সারা জীবন রয়ে যায়। এই যে ককরোচ জনতা পার্টি যেটা দেখলাম আমরা, ওই ছেলে মেয়েগুলো কিন্তু প্রশ্ন করার অভ্যাস হয়ে গিয়েছে। এটা খুব গোলমেলে ব্যাপার আর কি। আর একটা ছোট কথা জাস্ট, হ্যাঁ, তথ্য একটুখানি দেব, যে আসলে সরকার কি চাইছে যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা থাকুক, এটা নিয়ে যে বিন্দুমাত্র চিন্তা ভাবনা নেই। তার কারণ হচ্ছে আমরা গত কয়েক বছরে এখনো রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা মন্ত্রী একই রকমভাবে আচার্য, তাদেরকে বিভিন্ন একাডেমিক প্রবলেম নিয়ে আমরা চিঠি দিয়েছি, যে আমরা চাইছি এই একাডেমিক প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলুন, একটা সলিউশনের রাস্তা খুঁজুন। কিন্তু দুঃখের বিষয়, একটা চিঠিরও মানে উত্তর তো ছেড়ে দিন, প্রাপ্তি স্বীকার পর্যন্ত করেননি। মনে হয় পাওয়ার পরই সেগুলোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছেন। এরকম পরের পর চিঠি আমরা দিয়ে যাচ্ছি, শুধুমাত্র একাডেমিক বিষয়, অন্য কোনো বিষয় না। আমাদের এই জমানাতেও হচ্ছে, এই জমানাতেও আমরা অলরেডি 3-4টে বিষয় নিয়ে একাডেমিক, একবারে পিওরলি একাডেমিক, এবং কিছুটা হয়তো টিচারদের কিছু রিলেটেড সেই জাতীয় একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ টিচারদের সমস্যা নিয়ে, সেইগুলো হচ্ছে আমরা চিঠি দিয়েছি। না উচ্চশিক্ষা দপ্তর, না আচার্যের দপ্তর, কোনো জায়গা থেকে কোনো কিন্তু রেসপন্স পাওয়া যাচ্ছে না।
কোনো তাদের এই ব্যাপারে কথা বলার অন্তত কোনো আমরা দেখছি না। কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য যা যা করার করছেন। তারা অনেকে আসছেন, বক্তৃতা দিচ্ছেন এবং পলিটিক্যাল বক্তৃতা দিচ্ছেন আচার্যের মতো পজিশন থেকে। আমি আজকে এইটা অনুষ্ঠানের নয়, আপনি যদি করেন দেখবেন যে আচার্য তিনি আসছেন বিশ্ববিদ্যালয়গুলোতে বক্তৃতা দিচ্ছেন, সেটা একেবারে চরম রাজনৈতিক বক্তৃতা। কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যা, বিশ্ববিদ্যালয় নিয়ে বক্তৃতা। সেটা নিয়ে পরে আমরা কোনোদিন আলোচনা করবো। এটা কলকাতা বিশ্ববিদ্যালয় হয়েছে, যে আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হয়েছে। আচ্ছা, আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট করে জানি বলে এই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস চর্চার এই অসাধারণ ঐতিহ্য রয়েছে। অসাধারণ ইতিহাসবিদরা অসাধারণ ইতিহাস চর্চা করেছেন যে বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে পুলিশ অফিসারদের থেকে ইতিহাসের জ্ঞান শুনতে হয়েছে অধ্যাপকদের।